أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনি দশগড় বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মহা সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী আমার যুবক ভাইরা, সর্বস্তরের সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই বিশাল শামিয়ানার নিচে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করতে পেরে আমরা বেজার না খুশি? চিল্লায়া বলতে হবে বেজার না খুশি? এজন্য প্রাণ খুলে বলিষ্ঠ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার কালেমার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা তুলনামূলকভাবে অনেক খাটো হয়েছে। আলহামদুলিল্লাহ যে পরিমাণ আমাদের উপস্থিতি আছে এই তুলনায় আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো উঁচু হওয়া চাই, বলেন ঠিক কিনা? এজন্য সবাই বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এই মাদ্রাসার ডাকে অত্র এলাকার মধ্যে যে মাদ্রাসা একটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজকে যদি এই মাদ্রাসা না থাকতো এই জায়গাতে আমরা আজকে এই সুন্দর একটা মাহফিল উপহার পাইতাম না, বলেন ঠিক কিনা? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন কিরাম, আজকে এই মাদ্রাসার উসিলায় লন্ডন, আমেরিকা, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম আমাদের এই মাহফিলের মধ্যে এসেছেন। এটা আমাদের অবশ্যই কৃতজ্ঞতার কথা। উলামায়ে কেরামের মজলিসের মধ্যে আসতে পেরে আমরা ধন্য। হতে পারে এটা আমাদের নাজাতের উসিলাও বনতে, কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে, হাদিসের সাথে সম্পর্ক থাকার কারণে, উম্মতে মুসলিমার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসার আজিজ তলাবা এদের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়া আখিরাতে আমাদের লস হবে না লাভ হবে? আওয়াজ দিয়ে বলেন, লস হবে না লাভ হবে? কথাটা বোঝানোর জন্য আপনাদের সামনে তাফসীরের এক কিতাব থেকে আমি একটা সংক্ষিপ্তভাবে বর্ণনা পেশ করতে চাই, খেয়াল করে শুনবেন। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, ও জিব্রাইল, রে জিব্রাইল, কিয়ামতের কঠিন ময়দানে এমন একটা ঘোষণা দাও, কোরআন ওয়ালারা কোথায়, কোরআনের হাফিজেরা কোথায়, কোরআনের আলেমেরা কোথায়? যেই মাত্র জিবরিল আমিন হাসরের ময়দানে, ময়দানে মাশরের মধ্যে ডাক দিয়ে বলবেন, কোরআন ওয়ালারা কোথায়? কোরআন ওয়ালা যারা আছে সবাই দাঁড়িয়ে যাবে। জিবরিল আমিন বলবেন, ও কোরআন ওয়ালা, মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তোমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো। যেই মাত্র অর্ডার আসবে, যেই মাত্র হুকুম হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে, আলিমে কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহর কালাম থেকে হাসরের ময়দানে তেলাওয়াত করতে থাকবে। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, জিবরিল আমিন বলবেন, রে হাসরবাসী উলামায়ে কেরাম, হাফিজ হুফাজ আযম, তোমরা যে দুনিয়ার জীবনে কোরআনে কারীম পড়তে, কোরআনে কারীম পড়তে গিয়া, কোরআনের ব্যাখ্যা শিখতে গিয়া, কোরআনের তেলাওয়াত করতে গিয়া তোমাদের সঙ্গে অনেক মানুষের সম্পর্ক ছিল,
যারা আন্তরিকভাবে তোমাদেরকে মহব্বত করত, তোমরাও তাদেরকে আন্তরিকভাবে মহব্বত করতে। ও হাফিজে কোরআন, আজকে হাসরের ময়দানে তুমি তাদেরকে চিনতে পারবা কি? তোমরা কি তাদেরকে চিনতে পারবা? হাফিজে কোরআন বলবে, হ্যাঁ আমরা তাদেরকে চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, এ হাফিজে কোরআন, এ আলিমে কোরআন, এ আমিলে কোরআন, যাদেরকে তোমরা চিনতে পারো, দুনিয়ার জীবনে যারা তোমাদের সঙ্গে উঠা বসা করতো, সম্পর্ক রাখতো, তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করত, এদেরকে তোমরা যারা যারা চিনতে পারবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিলাম, এদেরকে দেখে দেখে আঙ্গুল ধরে ধরে এদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহর আওয়াজ একটু আসবে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে, আলিম শিক্ষকদের সঙ্গে সম্পর্ক রাখার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতে লস না লাভ?